নমস্কার বন্ধুরা, অন লাইফ অফ সুন্দরবন 1.0-তে সবাইকে স্বাগত। আজকে আমরা ফেলবো বড়শিটা। আর আজকে কিন্তু অমাবস্যা, যার জন্য জলের টান খুব হবে। নদীর মাঝখান থেকে বসিটা ফেলবো না, একদম গাছাল আছে, গাছালে ভালো মাছ আসে, একদম একদম। তা যাই হোক, কানা থেকে আমরা বসিটা ফেলবো। তা চার আমরা ধরে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, চলেন শুরু করা যাক। বন্ধুরা এখন কিন্তু হালকা হালকা বর্ষা হচ্ছিল, ওই জন্য তাবু মুড়িতে এতক্ষণ বসছিলাম। আমাদের কিন্তু বসছি পুরো রেডি। আর এই যে চার, এবার চারটা কাটবো। আর এইখানে রয়েছে খাওয়ার মাছও রয়েছে, তাই দাদা? লাউফলি পাশের সাইজটা দেখো বন্ধুরা, ওখানে একটা লাউফলি মাছ আছে, সব ফ্রিজে ছিল, আগের দিন আমরা ধরেছিলাম। আর আজকে পুরো চার পুরো কমপ্লিট রয়েছে, এখন শুধু গাঁথার অপেক্ষায়, পুরো গাঁথবো আর ফেলবো। আর হালকা হালকা কিন্তু আবার বর্ষা পড়ছে, দেখতে পাচ্ছেন, মেঘও করেছে। আজকে আবহাওয়াটা খুব খারাপ। আমরা কিন্তু বন্ধুরা আজকে নতুন একটা চার আজকে দেবো, গেছো কাঁকড়া। এরকম ভর্তি আছে এখানে গেছো কাঁকড়া, এইগুলো 100 বসির চার হবে আজকে আমাদের গেছো কাঁকড়া, তাই দাদা? বন্ধুরা আজকে কিন্তু নতুন চার, দেখেছো? ভাত দেখা দাও, আমাদের কিন্তু প্রায় কমপ্লিট কিন্তু বসি গাঁথা। বন্ধুরা আমাদের কিন্তু চার কাঠা কিন্তু পুরো কমপ্লিট, আর 2-4টা বাকি রয়েছে। এইগুলো গাঁথা হয়ে গেলে এইখান দিয়ে ফেলে যাবো। মরা হেরো ঢুকে গেল এদিকে ভিতরে, এদিক দিয়ে ফেলে ওদিকে চলে যাবো। রেডি? কই চলো দাদা একদম রেডি। বৌদি রেডি? ওই সোল চলে গেল আমাদের, গ্যালপিটা ফেলাও। ফার্স্ট বসছে আমাদের, থু দিতে দাও। মাছ পড়েছে মোটা মোটা একদম। আজকে কিন্তু আমরা এই গাছালটা ধরেই কিন্তু দিয়ে যাবো পুরো ওই মাথা অব্দি। বর্ষা কিন্তু চালু হয়ে গেছে আবার। আমি কিন্তু মাছ ভাজতে চলে এসেছি, আর এদিকে কিন্তু ভাত উপর দেওয়া হচ্ছে। আর মাছ ভাজা হয়ে গেলে কিন্তু আর বসে ওদিকে ফেলা চলছে। আর প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে, প্রচন্ড পরিমাণে। ওদিকে তো সন্তান তলা নাকি বিশাল ঢেউ হচ্ছে। দাদা এদিকে কি খবর? কষ্ট হচ্ছে? বিশাল কষ্ট হচ্ছে, এমনি পা খাচ্ছি, তারপরে যা ঢেউ হচ্ছে দেখো কিরকম ঢেউ হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু আমরা পুরো নদীর মিডিলে, আর বিশাল পরিমাণে পুরো একদিকে সাদা হয়ে আসছে। কেউ সাইডে যাবে না, কিন্তু সাইডে যাবে না, পুরো মাঝখানে দেখ। আস্তে আস্তে চ, আস্তে আস্তে চ। বিশাল ঢেউ শুরু হয়ে গেল কিন্তু বন্ধুরা এখন। আর এদিকে কিন্তু মাছ ভাজা কিন্তু আমার সবে উনুনে দিলাম আমি সবে। আর ওদিকে কিন্তু শুরু হয়ে গেছে, ওদিকটা দেখতে পাচ্ছেন পুরো একবার সাদা হয়ে আছে নাকি? দেখ কুয়াশার মতো হয়ে গেছে, কিন্তু ঢেউ হচ্ছে প্রচন্ড ভয় করছে। আমরা কিন্তু আমাদের ছোট নৌকা, আরো ইঞ্জিন নেই, আরো 5 জন আমরা লোক। দেখো বর্ষাটা আসছে, বিশাল একটা খারাপ পরিস্থিতি বন্ধুরা এখন। বন্ধুরা এই প্রথম এত খারাপ অবস্থা হয়েছিল, যেটা ক্যামেরা করতে পারিনি। এত ভয় লেগে গেছে আমার সবার। নৌকা পুরো আড়াল দেখছে না, ঘুরে মাথা ঘুরে আসছিল। আর এত ঢেউ হচ্ছে যে আমাদের এই নৌকা মনে জলের তলায় ঢুকে যাবে, এরকম একটা অবস্থা। বন্ধুরা আমাদের কিন্তু বসি ফেলা শেষ, এবার খাওয়া দাওয়ার পর্ব নাকি? একদম। তারপর 2 ঘন্টা পরে দেখা হচ্ছে, চলো। আমাদের কিন্তু মাছের জল প্রায় কমপ্লিট, আর বসি ফেলা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন দেখি দাদা পুরো কিন্তু পুরো শান্ত নদী। বসি ফেলার সময় এত ভয় লেগে গেছিল তো, মানে যেরকম নদীর মাঝখানে সেরকম হচ্ছে বৃষ্টি, সেরকম হাওয়া। আমার এটা প্রথম, জীবনের প্রথম। এই কেরালের মাথা জলে তোলা চলে যাচ্ছে, তারপরে কিরকম হচ্ছিল। বৌদির কিন্তু এদিকে খাওয়া কমপ্লিট, মাছের শুধু মাছের ওই তেল দিয়ে নাকি। আরে সেই টেস্টি মাছ আছে না, লাউফলি মাছ। হ্যাঁ, ওর জন্যই টেস্ট। আমিও দুগাল খেলাম, হেভি লাগলো। তা চলো একেবারে খাওয়া দাওয়ার সময় দেখা হোক। কি আছে? হ্যাঁ সব খাই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার। পাশে আছে। হ্যাঁ ও বললো খাই নিচ্ছি। বন্ধুরা আমাদের কিন্তু কমপ্লিট কিন্তু রান্না। এদিকে রকেট চড়ছে, ভাতটা বেড়ে দিয়ে পর খাওয়া শুরু। আর আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা মতন হতে বসে ফেলেছি, আরো 1 ঘন্টা বসা লাগবে। জোয়ারটা একটুখানি বেশিক্ষণ হবে, তারপরে হয়ে যাবে নাকি দা? একদম। এখনো ভাটা হচ্ছে, জোয়ার লাগবে, তারপরে তুলবো। তাহলে চলো খেয়ে নিই। একদম দৌড়াও। তা বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে বসে তুলতে যাবো। এখন 1 ঘন্টা তো বাকি আছে বললাম। আমার ভাত এক গালা তুলতে এসে এখন কিন্তু বেলাইন। আর মোটু কিন্তু অনেকটা করে ভাত খায়। কি মোটু কিন্তু না, তুমি তো বেশি করে ভাত দিয়ে দিয়েছো কিন্তু। ঠিক আছে তাহলে চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। 2 hours later. বন্ধুরা আমরা কিন্তু 2 ঘন্টা পরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এবার বন্ধুরা আমরা যখন মাছ আসবে তখনই দেখাবো। ঠিক আছে? কই দেখি কি মাছ তুলছো আজকে?
এই দেখো এই কি দেখো গো কি গো এই দেখো এই সোনা বেগো বেগো এই দেখ কামড়াচ্ছে আস্তে এরকম করিস না ইয়া দেখো দেখো এর দিকে বৌদি খুব তো আনন্দ করেছে মাছ আছে নাই দেখো কই ইয়ে গামছা দা আবার সোনা বেগো এই দেবো এক মার দেবো কই দাদা এটা ছোট শাক কামড়া দিচ্ছি ক্যাটফিশ দাদা নাড়াস ক্যাটফিশ ঢুকে গেছে প্রেশার দিচ্ছে মাল আরে উপায় দিয়ে বের করো উপায় দিয়ে আগে এটা বের করো যেটা হা করে আবার হাত দিয়ে কামড় দিয়েছিল এক্ষুনি কাকে নাই ওদি এক তেরো ওই বড় তুরো তেরো মাল এ পুরো সাইজের বড় তোর কিন্তু এ ভোলা বন্ধু ভোলা কাদু ভোলা আছো কিন্তু কি দাও কি বড় হয়েছে কি মাছ বৌদি এ যাবা না ওদের দাম খুব না এটা ঠিক করে রাখো যাই হোক বন্ধুরা আমরা ঝগড়াঝাটি যতই গন্ডগোল ঝামেলা করি কিন্তু মাছ পালি সবাই একসাথে মিলেমিশে যাই আমাদের সংসারটা এরকম চলো দাঁড়াও মাছক্ষণ পরে বড় মাছটার সাথে একটু খেলা করছিলাম তবে দেখি বাচ্চা ভোলা চলে আছে তাও মোটামুটি বড়ই আছে এই ভোলা আমরা বেশিরভাগ পাই কোথায় জানো তো জালে আর রক্ত বড় মাছটা এই যে প্যাকিং হয়ে রয়েছে কারণ এর দাম খুব এই মাছটা খুবই দাম তাই তো দা এটা ঠিক মতো যদি পেটা হয় হ্যাঁ। তাহলে 10,000 টাকা করে কিলো হবে ও পুরো লেভেলের না কিন্তু এর পেটা আছে কিনা সঠিক তো আমি জানি না আমার মনে হচ্ছে তো পেটা হয়ে গেছে আর দেখা যাক কি হয় গ্রেড হয় 1.5 কিলো থেকে গ্রেড শুরু হয় ওর হ্যাঁ তো তাহলে 10,000 টাকা করে কিলো পাওয়া যাবে চলো তাও এটা 3-4 টাকা কিলো দেয় আস্তে বেঁধে গেল না দেখি আর কি মাছ তুলছো দেখি এই, ওই দেখি এই দেখো। হ্যাঁ কুট সাইজ আছে সাইজ করতে আইছে পুরো ছোট সাইজ এই জালে বাঁধা সাইজ তাই তো তাও ভালোই তাও ভালো বোধ বড় আছে তাও যা করো হালকা পাতলা করে খাওয়া দাও চলো বড় মাছ তোলো ওরকম ডালিতে পাবা দা ছেড়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু বসি তুলতে এখানে গাছালে বেঁধে গেছে ছিঁড়ে গেছে আমাদের বসি হাফ থেকে গেছে নিচে এবার ও মাথায় যাবো ওই মাথায় শোল ধরে তুলে আবার এই মাথায় এসে শেষ করতে হবে আমাদের নিচে এই মাথার দিক দিয়ে দেখা যাক কি হয় এবার এই মাথায় বড় মাছ কি আছে কি বদি এটা কি বদি দৌড়চ্ছে ত্রিং বিরিং করে দৌড়চ্ছে কি এটা তিরিং বিরিং সোনা শোনা বাবু হ্যাঁ শোনাবো আস্তে বাসে কাটা মাছগুলো না দেখি একটু বড় মাছ তোলো বদি কি মাছ দাঁড়াও আনতেছি আমি ও বড় সাইজের বলা তো চখা বলা ভোলা তুমি যাবা কানে দাঁড়াও এরাম ভোলা বাদে তাহলে না মজা এরাম ভোলা এরম বলা তা হবে তো তুলে ঢুকাই দাও আরে হ্যাঁ একদিন না একদিন হবে এই যে একদিন বলতে আমরা জামা ভেটকি পাইছি আজকে হুম। আবার পাবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আবার ধরবো চলো দেখি আবার কি মাছ আছে হ্যাঁ, পর্ব চলো। দেখা যাক পুরো কমপ্লিট হয়ে গেল এই জায়গাতে খুলে গেছিল এইবার এই মাথাটা এইখানে বেঁধে দেবো বেঁধে দিয়ে এইটা এরকম গোটানো রয়েছে ঠিক করে ফেলতে হবে চলো এবার মাছ দেখাতে হবে তো নাকি হুম জামা ভেটকি বেলা মাছ করে মাছ বের করছো চলো আগের দিনের মতো চলে এসেছি ও মাই গড কিন্তু কই তোলো ফার্স্ট হচ্ছে ভোলা হ্যাঁ সাইজ আছে কিন্তু দেখো একদম তুমি তাড়াতাড়ি করে তোলো তারপর আছে লেট করবে না বেশি 13 হ্যাঁ সাইজ আছে তো এটারও ভালোই সাইজ হলো আজকে আবার ভোলা হ্যাঁ আবার ভোলা হ্যাঁ আবার ভোলা আবার বলা তারপরে সাপ কিন্তু এই দেখো জানতো আছে কিন্তু এখনো দেখেছো এখানে জ্যান্ত তোলো তারপরে আছে এই, আবার পড়িস না সোনা তুই। বেগো। তোলো আবার কামড়ায় কিন্তু আমার কিন্তু আজকে ভালোই জোরে দেখো কি জিলাপি কামড়া দিচ্ছে দেখো দাঁত মধ্যে ক্যাসক্যাস করছে বড় সাইজ আছে ভালোই বড় সাইজ জানতো কিন্তু আর ওটা কই দেখি তো বন্ধুরা পুরো হা করে পড়েছে আর বড়টা সবচেয়ে বড় মাছ আমাদের কিন্তু আজকে বিগ সাইজের মাছ কই বের করো দাদা আসছে পুরো চখা সাইজ ঠিক আছে তাহলে বন্ধুরা দেখো আজকে দেখো কি ধরছি আজকে তো খুব ডায়মন্ড মজা ফিশ একে আমাদের এখানে বলা হয় ডায়মন্ড ফিশ ওর পেটে অনেক দাম 10,000 টাকা করেও আছে এই মাছ এখানে পটকা থাকে যেটা হুম। বাংলা কথা পুরো কালারটা দেখছো কত সুন্দর ঠিক আছে হুম। এই পট কাটার জন্য দাম হয় আর যদি 1.5 কিলো হয়ে যায় 1.5 কিলোর উপর থেকে গ্রেড
আচ্ছা 3 কিলো হলে মোটামুটি একটা মাছেই 10,000-15,000 টাকা বিক্রি হবে। দেখা যাক আজকে কি হয় বন্ধুরা। আজকেই বেচতে যাবো আমরা একটুখানি পরে। যাচ্ছি বেচতে। ও এখনই যাচ্ছি আমরা? এখন কিন্তু এটা সমবায় ঘাট যাচ্ছি। আমি একটা কথা বলি শোনো। হ্যাঁ আমরা যে বেচতে যাচ্ছি হ্যাঁ দুটো দেখাই কতটা কি ওজন হয়েছে। হ্যাঁ চলো চলো পুরো চলো দেখিয়ে দিই আজকে কতটা বেচাকেনা হয়। আচ্ছা চলো। হ্যাঁ ঢুকাও ব্যাগে ঢুকাও ব্যাগে করে। আমরা কিন্তু মাছটা বিক্রি করতে যাচ্ছি। আনন্দ লাগছে দেখি কি হ্যাঁ হয়, মাছ চলো এই যে সমবায় ঘাটটা আমাদের, আর ওইখানে রয়েছে বৌদি। চলো যাওয়া যাক, দেখা যাক কতটা কি ওজন হয়। ওজনটা এখন তো চালানে পাঠানো হবে না দাদা? হ্যাঁ দাম তো এখন দেবে না, চালানে পাঠানো হবে। নেই তো, আমরা যা মাছ দিই পয়সা দিয়ে পায় না ওরা। তা ঠিক আছে তাহলে চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। মানে চলে এসছি বন্ধুরা। কি খাচ্ছ দা? জলজিরা মিষ্টি বুক করার বদলে জলজিরা খাচ্ছে। মাপা হবে নাকি? কতটা হলো? ইস রে 1 কিলো 150 হলো না। আমরা ভাবছিলাম এবার খুচরো মাছগুলো যাচ্ছে। আর সব বলা 200 দাদা কমপ্লিট তো আমাদের দিকে? এবার চালানো যাবে নাকি? চালানে পাঠানো হলো মাছ। আচ্ছা তা চলো তাহলে আবার বোটে গিয়ে দেখা হচ্ছে। ঠিক বন্ধুরা আমরা মাছও দিয়ে আসলাম, দেখলেন কতটা হয়েছে। আর দামটা এখন বলা যাবে না, মানে কখন আসবে চালান তারপরেই বলা যাবে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। টাটা।